ওরে মা খাদিজা বলেন ডাকি শোনো গো মা ফাতেমা। একটু মানে বুঝবেন। ওরে মা খাদিজা বলেন ডাকি শোনো গো মা ফাতেমা। আর তায়েফেতে গিয়েছেন নবী, হায় কি হলো জানি না। ওরে মা খাদিজা বলেন ডাকি শোনো গো মা ফাতেমা। আর তায়েফেতে গিয়েছেন নবী, হায় কি হলো জানি না। ওরে দেখো বেটি নজর করে রাস্তা পানে চাহিয়া, আর তায়েফ হইতে দয়ার নবী আসছে কি না ফিরিয়া। ফাতেমা আব্বাকে দেখতে গিয়ে রাস্তায় একটা পাগল দেখতে পেয়েছে। পাগলটা একবার ডান দিকে পড়ে যায় আর একবার বাম দিকে পড়ে যায়। ও মায়েরা বুড়া বেটিরা রে, পাগল দেখতে পেল ফাতেমা, একবার ডান দিকে পড়ে যায় একবার বাম দিকে পড়ে যায়। ফাতেমা জানিয়ে দিলেন, আমি পাগলার দিকে লক্ষ্য করে দেখলাম, একবার ডান পাশে পড়ে যায় আর একবার বাম পাশে পড়ে যায়। জামা কাপড় সব লাল, আমার আব্বা তো এইরকম হাঁটে না, আমার আব্বা তো এইরকম লাল জামা কাপড় পরে না। ফাতেমা পালিয়েছেন বাড়িতে। আল্লাহর নবী বুঝতে পেরেছে বেটি ফাতেমা আমার দেখে চিনতে পারিনি, ভয়ে পালিয়ে যাচ্ছে। পালিয়ে গেলেন বাড়িতে। খাদিজাতুল কুবরা বললেন, মা রাস্তায় কারুর দেখতে পাওনি? বলছে, মা একটা পাগল দেখতে পেয়েছি রাস্তায়, একবার বাম দিকে পড়ে যায় আর একবার ডান দিকে পড়ে যায়। ও মা গো মা, আমার আব্বা ওরকম জীবনে হাঁটে না। সবচেয়ে বড় কথা হলো মা, জামা কাপড় সব লাল, আমার আব্বা তো কোনোদিন লাল জামা কাপড় গায়ে দেয় না। খাদিজাতুল কুবরা বুঝতে পেরেছেন, বুদ্ধিমতী নারী ছিলেন, জ্ঞানী ছিলেন। হযরতে মা খাদিজা কেঁদে বলে, ফাতেমা এই রাস্তায় পাগল কোথা থেকে আসবে? তুমি আরেকবার দৌড়ে যাও। মা ফাতিমাতুজ জোহরা দৌড়ালে। ফাতিমাতুজ জোহরা দৌড়ে দৌড়ে যায়, আব্বা জান কে দেখতে পায় না। ফাতিমাতুজ জোহরা বললেন, মা আমার আব্বা তো আসছে না। বলছে, কি রকম দেখলে, কি ব্যাপার মা? বলছে, ও মা খেয়াল মতো আসছে হাঁটি, ও মা খেয়াল মতো আসছে হাঁটি, ও মা ওদিক তলা খায়, ও মা খেয়াল মতো আসছে হাঁটি, এদিক ওদিক গলা খায়। আর আবার দেখি লাল পোশাকে মাগো ঢাকা আছে চেহারায়। তায়েফে হইতে আসছেন নবী, ওরে তায়েফে হইতে আসছেন নবী আপন ঘরে ফিরিয়া। যেখানে রাখেন কদম অন্যতে যাই সরিয়া। দ্বিতীয়বার কদম তুলে তুলে যাচ্ছেন ভয়ে সন্তুষ্ট হয়ে, ভয়ও লাগছে। আল্লাহর নবী বললেন, আমার কলিজার টুকরি আমার চিনতে পারে না। নবী দূর থেকে আওয়াজ দিলেন, ও বেটি ফাতেমা, আমি তোমার আব্বা। মা এই জন্য কিতাবে লেখা আছে, হযরত মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীর গেঞ্জি খুললেন। খোলার পরে দেখলেন নূরের বদনে, সোনার বদনে সব জায়গায় কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ, ছিটে ছিটে দাগ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ হুজুর আপনার এই গায়ে ছিটে ছিটে দাগ আল্লাহ রাসূল বলেন আয়েশা আমি একটা সময় তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছিলাম ওরা না জেনে না বুঝে আমার এত পাথর মারা মেরেছিল পুরো বডি ঝাঁঝরা করে দিয়েছিল পায়ের জুতো জমাট হয়ে গিয়েছিল রক্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল ও বিবি আয়েশা এগুলো তায়েফের ময়দানের পাথরের আঘাতের দাগ মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা আপনার মুখ দিয়ে শুনতে চাই আপনার টোটাল জিন্দেগিতে বহু অত্যাচার সহ্য করতে হয়েছে আপনার কাবা চত্বরে পোটা মুচের নাড়ি চাপিয়ে দিয়েছে মক্কা শহরে সাহাবী আবু তালেব বন্দী করে রাখা হয়েছে বহুদের ময়দানে আপনার দাঁত ভেঙে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা জানতে চাই আপনার টোটাল জিন্দেগিতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আপনি কোথায় আপনার সবচেয়ে প্রচুর কষ্ট হয়েছে কোথায় আল্লাহর নবী বলেন আয়েশা আমার জীবনে বহু অত্যাচার হয়েছে বহু কষ্ট ওঠাতে হয়েছে কিন্তু আমি নবী কথা দিলাম সবচেয়ে কষ্ট হয়েছে তায়েফে পিছন দিকে তাকাই পাথর মারে সামনের দিকে তাকাই পাথর মারে আমার কয়েকদিন খাওয়া নাই পিছনে তাকাই পাথর মারে সামনে তাকাই পাথর মারে সাইডে তাকাই পাথর মারে সেদিনে আমার জিন্দেগির সবচেয়ে কষ্ট তায়েফের ময়দানে আমি পেয়েছি ও কলিজার টুকরা রে হযরতে খাতুনে জান্নাত ফাতিমা আওয়াজ দিলেন নবী ফাতিমা 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 তোমার আব্বা মা আল্লাহর নবীর বেটি ফাতিমা দৌড়ে গিয়ে আব্বাকে ধরে কাঁদে আব্বু আমি আপনাকে চিনতে পারি না কি হাল করেছে মেরে আপনার জুতো পর্যন্ত রক্তে জমাট হয়ে গেছে ওরে আমার আব্বু রে তাদের দিলে একটু দয়া নাই তাদের দিলে একটু মায়া নাই এত সুন্দর চেহারার মানুষ তারা মানলো কি করে আব্বু আপনাদের জন্য বদদুয়া করে দেন আপনার মারার স্বাদ আল্লাহ মিটিয়ে দেবে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন ফাতেমা শোনেনি জানে না আল্লাহ নবী বললেন না তোমাদের মারতে হবে না তোমরা চলে যাও ফাতেমাকে বললেন ফাতিমা এদের জন্য বদদুয়া করব না আমি নবী ওদের জন্য দোয়া করব বিনিময় সময় আসবে একটা দিন আসবে পৃথিবীর অলিতে গলিতে চলে জঙ্গলে পর্বতে এমন কোনো কাঁচা পাকা বাড়ি থাকবে না সেদিনে তোমার আব্বা জানের নাম প্রত্যেকের মুখে জারি হবে না দিলেন না নারী তাকবীর আরো জোরে বললেন না নারী তাকবীর নারী তাকবীর ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি থর থর করি আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি থর থর করিয়া আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া ইয়েতিম নবী বিশ্ব নবী ইয়েতিম নবী বিশ্ব নবী আমার খোদা পিয়ারা আর পাথর মেরে করেছে তাহার তামাম চেহারা ওরে তায়েফে হইতে আসছে নবী আপন ঘরে ফিরিয়া আর যেখানেতে অন্যতে যাই সরিয়া ওরে পায়ের জুতা জমাট হলো ওরে পায়ের জুতা জমাট হলো এতিমি নবীর খুন আর তবুও তিনি করিলেন ক্ষমা সে যে বিশ্ব নবীর গুণ